how to overcome the unemployment from our life. And the present time, that is very big problem in our society. বর্তমানে যুবকদের সবচাইতে বড় সমস্যা নাম হচ্ছে বেকারত্ব। এই বেকারত্বের কারণে হাজার হাজার যুবক আজকে ডিপ্রেশনে ভুগছে। একজন যুবক যখন বেকার থাকে তখন দেখবেন সবার কাছ থেকে তাকে কথা শুনতে হয়। প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন? বাবাও কথা শোনায়, মাও কথা শোনায়, বড় ভাইও কথা শোনায়, ইভেন নিজের যে প্রতিবেশী আছে তারাও কথা শোনায়। প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন? এজন্য এই বেকারত্বটা হচ্ছে বর্তমানে সবচাইতে একটা মারাত্মক ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়িয়েছে যুবক ভাইদের জন্য। এজন্য আজকে আমি কথা বলবো যে এই কিভাবে নিজের বেকারত্বের জীবনটাকে আমরা আমাদের লাইফ থেকে ওভারকাম করতে পারি, এই জীবন থেকে কীভাবে আমরা বের হয়ে আসতে পারি। যুবক, মাথায় রাখবা যে তোমার এই বয়সটাকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে হবে। কোনো মেয়ে মানুষের পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করা যাবে না যুবক ভাইয়েরা, ঠিক কেন বলেন? দেখবেন আজকে যদি আপনি একজন মেয়ের পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করে দেন, একসময় এই বেকারত্বের কারণেই ওই মেয়েটা পর্যন্ত আপনাকে ছেড়ে চলে যাবে যুবক ভাইয়েরা, ঠিক কেন বলেন? এজন্য মাথায় রাখতে হবে এই বেকারত্বের জীবনটাকে আমাদের ওভারকাম করতে হবে, এখান থেকে বের হয়ে আসতে হবে। নাম্বার ওয়ান, এই বেকারত্বের জীবন থেকে যদি বের হয়ে আসতে হয় তাহলে এক নম্বরে যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখবেন শুধুমাত্র চাকরির পিছনে দৌড়ালে হবে না প্রিয় ভাইয়েরা। অনেক যুবক আছে এমন যারা শুধু চাকরির পিছনে দৌড়ায়। ওর একটাই স্বপ্ন যে আমাকে চাকরি করতে হবে, আমাকে অমুক কোম্পানিতে জব করতে হবে, দ্যাট ইজ মাই ড্রিম। নো, ইটস ভেরি রং আইডিয়া অ্যান্ড ইটস ভেরি রং ইউর ড্রিম। এটা খুব ভুল একটা তোমার স্বপ্ন, এটা খুব ভুল। খবরদার, চাকরির পিছনে না। তুমি স্বপ্ন দেখবা আমি একজন বড় বিজনেসম্যান হব, তুমি স্বপ্ন দেখবা আমি একজন উদ্যোক্তা হব। মাথায় রাখবা একজন সরকারি চাকরিজীবী যে পরিমাণ টাকা ইনকাম করে, একজন উদ্যোক্তা অথবা একজন বিজনেসম্যান তার চাইতে 3 ডাবল উপার্জন করতে পারে যুবক ভাইয়েরা, ঠিক কেন বলেন? এজন্য চাকরির পিছনে দৌড়ালে হবে না প্রিয় ভাইয়েরা। এক নম্বরে কি করবেন? জব না পেলে বিজনেস করবেন, নিজের আইডিয়াগুলো কাজে লাগাবেন। নাম্বার 2, আল্লাহ তাআলা আপনাকে যে প্রতিভা দিয়েছে এই প্রতিভাটাকে কাজে লাগাতে হবে। যার যে প্রতিভা আছে এই প্রতিভাটাকে কাজে লাগিয়ে আপনিও হতে পারেন আপনার জীবনের সবচাইতে একজন সাকসেসফুল একজন পারসন। এজন্য কখনো কারো ওপর নির্ভরশীল হওয়া যাবে না। সব সময় ভরসা করবেন একজনকে। সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সর্বশেষ যে কাজটা করবেন, নেক আমল করার পরে সে নেক আমলের ওসিলা করে দোয়া করবেন। মাথায় রাখবেন যখন কোন একজন বান্দা কোন একটা নেক কাজ করার পরে ওই নেক কাজের ওসিলা করে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াটাকে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য খবরদার, মাথায় রাখতে হবে যে কোনো একটা ভালো কাজ করার পরেই ওই ভালো কাজের ওসিলা করে দোয়া করবেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন না আপনারা? উনি যখন মিশর থেকে উনি চলে গেলেন মাদিয়ানে যাওয়ার পরে ওখানে তিনি দেখলেন যে মাদিয়ানে আমার তো পরিচিত কেউ নাই। তিনি সেই জায়গাতে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। কি সেই দোয়া? তিনি দোয়া করলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার রব, আপনি আমার উপর আপনার যে কল্যাণটাই নাজিল করেন আমি সেই কল্যাণটারই মুখাপেক্ষী। সুবহানাল্লাহ পড়েন। সাথে সাথে আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে সেই দোয়াটার প্রতিফলন ঘটানো শুরু করে দিয়েছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে এমন একটা সুন্দর ব্যবস্থা করে দিলেন, খাওয়ারও কোনো টেনশন নাই, থাকারও কোনো চিন্তা নাই। ইভেন ওই মাদিয়ান শহরে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িও করে দিয়েছেন যুবক ভাইয়েরা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিপদে পড়লেই এই যে সময় বেকার থাকবেন দোয়া করবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। দেখবেন আপনার রিজিকটাকে খুলে দেবেন একজন। সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?
আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে এই সমস্ত কথাগুলো বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন, পড়েন আমিন।